অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। একজন মুসলমান হিসাবে আমাদের প্রথম শিক্ষা বা চিন্তাভাবনার হওয়া উচিত ঈমানের বিষয়টি, এবং এ বিষয়ে আমাদের পরিপূর্ণ জ্ঞান, ধারণা এবং অধ্যবসায়ী হওয়া প্রয়োজন। আমরা পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াত এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে জানতে পেরেছি যে 6টি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাস অনুযায়ী আপনার জীবন যাপন করা, এটি ঈমান। পবিত্র আল কোরআনে যেখানে ঈমান শব্দটি ব্যবহার করা হয়েছে সেখানেই আমলের কথা বা নেক আমলের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ঈমানের যে বিষয়বস্তু বা বিশ্বাসের আলোকে যেভাবে মানুষের প্রতিক্রিয়া, কার্য সম্পাদন করা বা জীবনযাপন করা প্রয়োজন, সেটি নেক আমল। আর যদি কারো ঈমান এবং আমল এটি সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তার ঈমানের মধ্যে বা ঈমানের দৃঢ়তায় ত্রুটি রয়ে যায়। আর ত্রুটিহীন ঈমান হচ্ছে সংশয়, দ্বিধা বা অসম্পূর্ণতাহীন বিশ্বাস। আমরা যদি নবী রাসূল এবং তার সাহাবাদের জীবনের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখতে পাই নবী রাসূল এবং সাহাবারা পরিপূর্ণ ঈমানের দৃঢ়তায় দীপ্তমান ছিল এবং তাদের জীবনযাপন ছিল সম্পূর্ণ পরকাল কেন্দ্রিক। ইসলামের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই নবী রাসূলগণ খুবই সাদামাটা, সহজ সরল জীবনযাপন করতেন এবং তাদের সাহাবাগণও তাই অনুসরণ করতেন। এবং দিন প্রতিষ্ঠায় যখন জিহাদের নির্দেশ আসলো, সেখানে জীবন দানের ক্ষেত্রে তারা ছিলেন সর্বদা উৎসাহী। হাসতে হাসতে যুদ্ধের ময়দানে জীবন দানে মুসলিম সৈন্যদেরকে সর্বদা দেখা গিয়েছে, এবং এটি ছিল মূলত তাদের ঈমানের দৃঢ়তার কারণে। ইসলামের ইতিহাসে এমন কোনো যুদ্ধ নেই যে যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনীর তুলনায় প্রতিপক্ষের সৈন্যের সংখ্যা 3 গুণ, 5 গুণ, 10 গুণ, এমনকি তারও বেশি সংখ্যক থাকা সত্ত্বেও প্রতিটি যুদ্ধে মুসলমানদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হতো প্রতিপক্ষ। এবং এর কারণ ছিল মুসলমানদের অন্তরে দৃঢ় ঈমান এবং জিহাদি চেতনা। এর কারণ তারা যে বিশ্বাস স্থাপন করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, তার প্রতি তারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছিলেন, এবং সেই কারণে দুনিয়ার জীবন তাদের কাছে খেল তামাশাই ছিল এবং তাদের কাছে প্রকৃত জীবন ছিল পরকালের জীবন। এবং আমরা যেহেতু মুসলমান হিসাবে সেই নবী রাসূলগণ এবং তাদের সাহাবাদেরকেই অনুসরণ করার কথা, সেহেতু আমাদের ঈমান বা আমাদের বিশ্বাস, আমাদের দৃঢ়তা ঠিক তাদের মতোই হওয়া উচিত। কিন্তু বর্তমান জীবনের দিকে তাকালে আমরা কি সত্যি দেখতে পাই আমাদের ঈমান, আমাদের বিশ্বাস এবং আমাদের চিন্তা ভাবনার সাথে আমাদের জীবনযাত্রার সামঞ্জস্য কতটুকু? আমরা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি লিস্টে রেখেছি না পরকালের জীবনকে প্রায়োরিটি লিস্টে রেখেছি? এবং এখান থেকেই আপনি আপনার ঈমানের দৃঢ়তা, ঈমানের সত্যতা সম্পর্কে উপলব্ধি করতে পারবেন। আপনি যখন সালাত আদায় করেন, সেই সালাতে সূরা ফাতিহার শেষ 4টি আয়াতের দিকে লক্ষ্য করুন গভীরভাবে। সেখানে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বলেছেন, তার কাছে সাহায্য প্রার্থনার জন্য বলেছেন, সহজ সরল জীবনের কথা বলেছেন এবং তার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের জীবনের মতো হওয়ার কথা বলেছেন। এবং এটিই ছিল নবী রাসূল, সাহাবাগণ বা সিদ্দিকিন, যারা নবী আল্লাহ তাআলার সবচেয়ে অনুগ্রহপ্রাপ্ত বান্দা ছিলেন। ঠিক তাদের মতো দৃঢ় বিশ্বাস, দৃঢ় ঈমান ধারণ করার কথাই উল্লেখ করেছে মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে